নিজের এলাকার মানুষের নামে বলতে আসলে নিজেরই লজ্জা লাগে। শুভ সকাল আপনাদেরকে। সকালবেলায় কাঁদতে কাঁদতে চোখ টুক লাল হয়ে গেছে। আমি এরকম ভিডিও নিয়ে আসতে চাই নাই, মানে এরকম ভিডিও করব আমি ভাবতেও পারি নাই। আর আমার নিজে থেকে খুব লজ্জা লাগতেছে যে আমার এলাকাবাসী নিয়ে আমার এরকম কথা বলতে হইতেছে, কিন্তু বাধ্য হয়ে গেছি। আসলে শুরু থেকে যখন এই এলাকায় বাড়ি করছি, নিজেরই এলাকা, তখন থেকে জ্বালাতন। মানুষ বলে না গ্রাম বেশি সুন্দর, গ্রামের মানুষ অত বেশি ভালো হয় না। শুরু থেকে যখন নতুন বাড়ি করতেছি প্রথম থেকেই জ্বালাচ্ছে। অনেক দিন গেট খুলে দেখছি গেটের সামনে পায়খানা, এলাকাবাসীর কাছে বিচার দিছি, অনেক জায়গায় বলছি, কোনো কাজ হয় নাই। সুপারি গাছে সুপারি ধরতো, সুপারি চুরি করে ফেলছে। ছাদের উপরে আমি টবে ফুল গাছ লাগাইছি, আমার ফুল গাছ তুলে ছিঁড়ে ফালাই দিছে। আজকে কি করছে জানেন? ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ে দরজা খুলে বেরোয় দেখি আমার ঘরের সামনে পায়খানা করে পলিথিনে ঢুকাই ভিতরে মেরে দিছে। এর চেয়ে খারাপ মানুষ লজ্জা লাগে, ভীষণ খারাপ লাগে। মানুষ এরকম কেন? একটা মানুষের ক্ষতি আর কেমনে করা যায়? আমি ইচ্ছে মতো আল্লাহর কাছে কাঁদছি, কারো কাছে যাবো না, আল্লাহ বিচার করবে এসব মানুষের। আমি আর মেয়ের সারা রাত একা ছিলাম ঘরে, মেয়ের বাপ কাজে ব্যস্ত, কিন্তু মানুষ, আমি কোনো দিন কারো বাড়িতে যাই না, কোথাও যাই না, কারোর সাথে তেমন মাতি না, নিজের ঘরের ভিতরে একা একা থাকি, নিজের মতো করে থাকি, কারণ আমার সময় থাকে না। আমার ঘরের ভিতরে কারো ভাগ নাই, কোনো কিচ্ছু নাই, আমি নিজের মতো চুপচাপ। হ্যাঁ, আমি জায়গা কিনে ভারী করছি, কারোর ক্ষতি করে কিচ্ছু করি নাই। আমার ঘরের ভিতরে কেন এরকম? এলাকাবাসী কিরকম জানেন? কোনো দিন কেউ কারো ভালো চায় না। আমি একটু কষ্ট করে আমার ঘর বাড়ি ভালো করছি, এটাই তাদের কাছে অনেক বেশি কিছু। কেন করলাম, কিভাবে করলাম, কী কারণে করলাম? আমিও ভিক্ষা করে করে খাইতাম, ফকিরের মতো থাকতাম, তাহলে ভাল লাগতো। এরকম ভিডিও আমি করতে চাই নাই, কারণ নিজের এলাকাবাসী মানুষ নিয়ে সবাই সব জায়গায় সবসময় ভালো বলে, আমিও সবসময় ভালো বলে আসছি। এখন আমি বাধ্য হয়েছি। শুরু থেকে মাত্র 1 বছরে এত পরিমাণে অত্যাচার আমারে করতেছে, এখন আমি বাধ্য হয়েছি বলতে। ইচ্ছে করতেছিল যে জানাই কাউরে, আগে থেকে জানাইছি, কোনো বিচার পাই নাই, আগে থেকে বলছি, কারণ এগুলো সব মানুষগুলাই এরকম, কে কার বিচার করবে? তা আজকে আল্লাহর কাছে ইচ্ছে মতো বিচার দিছি যে আল্লাহই বিচার করুক, আর এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক।